কমেন্ট করো, সবাইকে বলছি একটা করে লাইক করো। একেবারে 22 বছরের মেয়ে লাগছে তোমাকে, মরণ দশা। আরে বাপরে, তাই নাকি? বলো আরো কম। যে আজকে খবরের কাগজে দেখলাম ওগো গাই বাছুর নিয়ে পলাতো, গাই বাছুর নিয়ে পলাতাম। ওগো যদি থাকে তোমার, ওকে যদি থাকে টপে, দেখো না কি বলে নাটক হচ্ছে। বাপরে। হাই। হ্যাঁ বলো বলো, লাইক ডান। বলো যাচ্ছ কোথায় তুমি বারে বারে? তোমার বিয়ান ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, ডাকো একটু, ডেকে দাও আমার বড় বিয়ানকে, কতদিন দেখিনি, একটু কথা বলবো। রাজকার, হ্যাঁ রাজাকার। লাইক ডান, রোজা বলছে থ্যাংক ইউ। রোজা কি করছো? রোজা কি পড়াশোনা করছিলে নাকি? তখন চলে গেলে কেন দিদি? চলে যাবো না, তোমরা নেই, মিস করছি, সবাই নেই কি করবো। অবশ্য সুবর্ণা ছিল, দাদাভাইও ছিল, বাবু দাদাভাই ছিল। আমি অনেক সময় থেকে ভাবছি লাইফটা কেটে আসবো, তাই জন্য এলাম। আর ঢাকার মেয়ে জিএফ কল করেছে। বড় বিয়ান টুকি, দেখো সবাই কিন্তু ডাকছে তোমায় রোজা। ওদিকে রাজাকার বলছে আমার নাটক ভাই। আমার লাইভে সব বন্ধুরা কোথায় গেল কি জানি, সবাই ঘুমাচ্ছে মনে হয় আজকে। আমি পড়াশোনা শেষ করে এখন ঘুমাবো, নাটক ভাই বলছে। পরীক্ষা কবে? এর মধ্যে পরীক্ষা আছে নাকি? আজাদ ভাই পরীক্ষা আছে এখন এর মধ্যে? বিয়ান তোমার খবর সব ওকে তো? ওই রোজা কথা বলো। আমি কাউকে ডাকিনি। ও তুমি ডাকোনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা। রোজা বলছে ধাপ্পা, টুকি ধাপ্পা। ওই নাটক ভাই বলো। হ্যাঁ একটু কাজ ছিল। ও আচ্ছা। না দাদাভাই জিজ্ঞেস করছিল, আমি বললাম না, ও ভয় পেয়ে পালিয়ে আছে। তুমি বললে না আমি রোজার এলাকায় আছি, মিরপুর, সেই জন্য ভয় পেয়েছে। 2 মাস পর পরীক্ষা আছে। ও আচ্ছা, তাহলে একটু টাইম হাতে আছে, তাই তো। ও নাটক ভাই বাড়িতে সবাই ভালো আছে? আমি বিশ্বজিৎ পাল, মালদা জেলা থেকে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বিশ্বজিৎ। কেমন আছো গো? কেমন আছো তুমি? অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আজকে নতুন? হ্যাঁ ওকে আছে। রোজা বলছে তোমার সাথে শুধু কথা বলতে এসেছি। ও আচ্ছা, আর কারোর সঙ্গে নাই? নাটক কি এমনি বলি? ওই দেখো রূপাই আছে, রূপাই হাসছে, খেতে খেতে হাসছে কিন্তু। হলুদ মেয়ে গেল কই? বলে ভালো আছি। আচ্ছা আচ্ছা, ডিনার করেছো, খাওয়া দাওয়া করলে? তো লাইভে যে যে বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করো, সবাইকে বলছি একটা করে লাইক করো। বড় বিয়ান কথা বলো, আমি তোমার হাসুর নয় আর শ্বশুরও নয় যে লজ্জা পাবে। কই গেলে রোজা? দেখো কি বলে তোমার বিয়ান। আপনার বাড়ি কোথায়? আমি নর্থ 24 পরগনা, আমি বসিরহাট থেকে বলছি গো। আর নতুন এলে একে, আজকে কি নতুন বিশ্বজিৎ? হলুদ মেয়ে ডিম খাচ্ছে বোধ হয়। কতগুলো ডিম খাচ্ছে, এখন আসছে না। আমি লজ্জা পাই না। একদম তাই, কেন লজ্জা পাবে? বিশ্বজিৎ বলো, টপে যে যে বন্ধুরা আছো কমেন্ট করো প্লিজ, সবাইকে বলছি। ওই বলো, আজাদ ভাই বলো। ও আচ্ছা, আপনার বিয়ে হচ্ছে? আমাকে দেখা কি মনে হচ্ছে গো? কি করো গো নাটক? নাটক করছে নাটক? কে করছে নাটক? হলুদ মেয়ে, আমি হলুদ মেয়ে বাড়ি কোথায় বলেছিল দিদি? ওই তো বলেছিল তোমার করে ওইদিকে। আমি না ওকে মিঠি গেস করছি, জানি না টপে আছে নাকি, আমার কিন্তু মিঠি গেস করছি। আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ও আচ্ছা দাদা ভাই, তোমাকে সুবর্ণা এক্ষুনি পোস্ট করছিল, আমি সুবর্ণাকে বললাম দাদা ভাই তো বাড়িতে এসেছে, হয়তো ফ্রেশ হচ্ছে। তো কি মডার্ন দেখা, তখন তুই পালালি কেন? পালালি কেন বল? ভুলে গেছি আমি। হ্যাঁ আমিও ঠিক মনে করতে পারছি, তবে ও কৃষ্ণনগর বলেছিল। আমি কিন্তু ওকে মিঠি ভাবছি, মিঠি হতেও পারে। আর দাদা ভাই ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। না আর দেখিনি গো, না আর দেখিনি। ওকে মিঠি সত্যি বলছো তুমি? না না, আমার সঙ্গে তো বলেনি। আমি আইডিয়া করছি, জানি না টপে বসে আছে কি, হয়তো টপে বসে শুনতেও পারে, কিন্তু আমার ধারণা ওটা গেস। আমি সত্যি কেন বলতে পারবো না, আমার সঙ্গে বলেনি ও, সেজন্য জিজ্ঞেস করলাম তো।
তোমার বাড়িতে কে কে আছে? মেলা রে মেলা রে মেলা, আমরা করি খেলা নাটক। মেলা রে মেলা, আমরা করি খেলা। আচ্ছা, একদম লজ্জা পাবে না। সুপর্ণা বলছে, আমার মতো নির্লজ্জ ভাবে কার বিয়ান দেখতে হবে তো। ও তাই নাকি সুপর্ণা? দেখলে তো। আচ্ছা, মালদা জেলায় আসবে কোনোদিন? হুম, অবশ্যই। তেমন সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। আমি তো ঘুরতে ভালোবাসি, কেন যাবো না? তুমি এসো আমার এখানে, বুঝলে? বিশ্বজিৎ একটা লাইক করো, যারা যারা আছো লাইক করো নি, প্লিজ একটা লাইক করে দিও। ওই মায়াবি কই? জামাইবাবু তুমি কোথায়? সুপর্ণা বলছে, দেখো তোমার জামাইবাবুর আজকে পাত্তাই নেই, কি জানি ব্যস্ত মনে হয়। আজকে এখন এলো না, নাটক কম করো। আর নাটক ভাই বলছে, রূপ ছোটখাটো পাস খেলো। রূপ ছোটখাটো পাস খেলো, সেটা কি ছোটখাটো পাস খেলো? আমি তো বুঝলাম না। আর রূপাই রোজা কি বলে দেখো। সুপর্ণা কাকে বলছো তুমি? তোর রিচার্জ করে দে, তোর তো অনেক টাকা, তুই অনেক বড় লোক মডার্ন দশায়। কবে হলো আমার অনেক টাকা? তাহলে আমার বাড়িতে আয়, আমি ওই যে ওয়াইফাই কানেকশন দিয়ে দিই, নাহলে এখান থেকে পাঠাবো। আসবো কোন? বেয়ান খাওয়া দাওয়া করেছো? সুপর্ণা বলছে, তোমার নাটক বন্ধ করো। একদম নয়, নাটক চলছে, চলবে, চলতেই থাকবে। না খাইনি, রোজা বলছে। আচ্ছা বাবলুদা, আই লাভ ফটফটি। কিন্তু মিঠি ওই রকম ভাবে কথা বলে না। ইস, এ দেখো উনি তো ঠিক বুঝতে পারছি না, সেই জন্য বলছি নাও হতে পারে। মিঠি আমার মাঝে মাঝে মনে হচ্ছে মিঠি না, আর মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে মিঠি। কিন্তু যদি নতুন হয়, পাইলকে কি করে চিনবে? বড় বিহান, আই লাভ 440, সুপর্ণা বলছে। ওই নাটক, হ্যাঁ বলো নাটক। সুপার না। আর ওই যে রাকে গেলাম, কেন যাচ্ছ? চলে যাচ্ছ কেন? ঘুম পাচ্ছে নাকি? লাভ 441। বাই বাই নাটক ভাই বলছে, বাই বাই নাটক। ঘুম পাচ্ছে তো, ঠিক আছে, টাটা। এসো, ভালো থেকো কিন্তু নাটক ভাই। বলো বিয়ান, মনের কথা খুলে বলো। সুপর্ণা বলছে, এডি তনু করে দে, রিচার্জ করে দে তনু। তুই যেভাবে কাঁদছিস সত্যি কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে। নাটক করছেন নাটক। আই লাভ ইউ নাটক, অনেক ভালোবাসা ভাই তোমাকেও। তুমি ভালো থেকো কিন্তু, এসো আবার পরে কথা হবে। কি খুলবো? কি খুলবো? রূপক, আপনি কি আমাকে চেনেন? কিরণ বলছে, দেখো তো রূপ ভাই, তোমার ভালোবাসার মানুষগুলো তো আছে। এ মরণ দশা, তুমি কি আমার ভালোবাসার ভাই নয়? তুমি তো আমার ভালো ভাই। আমি আর রূপের লাইভে যাই না, কেন করো যা? কি হলো? আবার কি হলো? অন্য কিছু না, শুধু মনের কথা খুলে বলো, দুই বিয়ান গলা ধরে গল্প করব। মনের কথা খুলে গল্প হবে, মন খুলে গল্প হবে, অন্য কিছু নয়। আলে আকবর ভাই, আকবর ভাই কেমন আছো? হ্যালো আকবর ভাই, কেমন আছো বলো, অনেকদিন পর পেলাম। কিন্তু ভিডিওতে কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। কেমন সোনা বন্ধু, তুমি কেমন আছো? কিরণ গো, ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো কিরণ বন্ধু। আর উপায় ডাকে মায়াবী, চিনতে পারিনি মানে? কিরণকে চিনতে পারিনি? বেশি বেশি করে রোজার সাথে কথা বলো। আমি তোমাদের সবার সাথে কথা বলবো, শুধু রোজা কেন, অবশ্যই সবার সঙ্গে। নাটক করছে নাটক। আচ্ছা, রিচার্জ করবি না আমাকে? তাহলে ফোন কিনে দে। তুই একটা কিনে পাঠান না তোর বৌদির বাচ্চার জন্য। দেখছিস না ভিডিও করছি, ভালো হচ্ছে না? ছবি ভালো আসছে না? দেখছিস না? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একবার ভাই কি করছো? খাওয়া দাওয়া করেছো কিছু? আমি ভালো আছি বন্ধু। আচ্ছা আচ্ছা, কি করছো বলো কিরণ বন্ধু। লাইভে যে যে বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করো, সবাইকে বলছি একটা করে লাইক করো। যে যে আছো লাইক করো নি, একটা লাইক করে দিও। ওই আজাদ ভাই কই যাচ্ছ তুমি? আছো কি টপে? যারা যারা আছো ওয়াচিং এ কমেন্ট করো প্লিজ। কিরণ মায়াবী, আমার কিন্তু লাইক করিস নি, তুমি করছিস। দে তনু দে, এরকম করছিস কেন? দাঁড়া তোর বাড়িতে যাই, তারপর আমি রিচার্জ করে দিয়ে আসবো। এখান দিয়ে হবে না, কাল থেকে আসবো, কিন্তু লাইক করে চলে যাবো। কেন? তুমি কথা বলবে না? দিদির উপর রাগ করলে নাকি? অনেক সময় বসে আছি তনুশ্রী দিদির কথা ভেবে, বলো তুমি কবে এসে স্বপ্নে দেখা দেবে দিদি, আমার চোখের কাজল, আমার চাঁদের আলো দিদি ছাড়া কেমন করে থাকি আমি ভালো। খুব সুন্দর আকবর ভাই। আরে দিদি ওটা কি মিঠি ছিল? আরে ভাই, আমি তো দেখতে পাচ্ছি না, ওটা আমার আইডিয়া। হতেও পারে আবার নাও হতে পারে। তুমি কথা বলো, চালা কথা বলবে, কথা বলে বুঝতে পারবে, ভালো করে কথা বলো বুঝতে পারবে। চালাকি করে আর কি। সোনা বিয়ান, আমার মাথা ব্যথা হলে তুমি আমার মাথা টিপে দিও, আমার আর গলা ব্যথা হলে আমি তোমার গলা টিপে দেবো।
দেখেছো তো কি নাটক করছে দেখো। শোনো বিয়ান, আমার মাথা ব্যথা হলে তুমি আমার মাথা টিপে দিও, আর তোমার গলা ব্যথা হলে আমি তোমার গলা টিপে দেবো। তোকে লাইক করে কি আমি কালো হবো নাকি? তো আর কি করা যাবে। আমি কারোর সাথে রাগ করি না। তাহলে অমন বলছো কেন? এমন কেন বলো নাটক ভাই? এমন বলো না, এসে লাইক দিয়ে চলে যাবে, গল্প করবে না, একটু কথা বলবে না? তাহলে আমি কি করে বুঝবো তুমি এসেছো, এসে চলে গেলে? যে সুপর্ণা বলছে আগের পক্ষের বিয়ানটা চলে গিয়ে গাছের ডাল শুকিয়ে আমার পুরো গাছের ডাল শুকিয়ে পাতা ঝরে গিয়েছিল। বড় বিয়ান এসে গাছের গোড়ায় জল দিয়ে আবার আমার গাছের কচি কচি পাতা ছেড়েছে। দেখো তোমার কচি কচি পাতা বার করছে, দেখো কি বলেছে দেখো। আচ্ছা, তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে দিদি। হ্যাঁ, থ্যাংক ইউ গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখলাম তুমি কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে বলি প্লিজ একটু ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আকবর ভাই। আচ্ছা পাপাই, বাপরে আগের দিন চলে গেলে কেন? হ্যালো হ্যালো হ্যালো, ভালো থাকা সুস্থ থাকা রজনীগন্ধা শুভেচ্ছা জানালাম। এবার আমি চললাম চললাম, গেম খেলতে হবে। বাপরে এত গেম খেলার নেশা কবে থেকে হলো? অনামিকা আসে না বল তনু? প্যাক না রে, সেই কবে থেকে আসে না। প্যাককে খুব মিস করি। ওই যে আমাদের আমাদের সুপর্ণা আছে না, সুপর্ণার বিয়ান লাইক দিয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আকবর ভাই। আকবর ভাই বলো এখন কি করছো? ভালো থাকেন সুস্থ থাকেন মায়াবতী নাটক বউ দিদি। সেই সেই নাটক ভাই আমার। অবশ্যই তুমিও ভালো থেকো দিদি। রূপ আজ ও আমাকে ইগনোর করেছে, তাই কেন কি করে ওকে ইগনোর করলো? আচ্ছা, আমাদের রূপ ভাই বলছে মিঠিকে আমি আজ পর্যন্ত একবারও দেখিনি দিদি, কোনোদিন নিজের ছবি দেয়নি। তাই না? কি করে তাহলে বলো, কি করে চিনলো? কিন্তু কথা শুনে একটু একটু বোঝা যায়। দয়া করে একটু সোনার দাম কমাও নাটক দিদি। এই নাটক ভাই, আমি কি করে কমাবো? কমাতে পারলে তো আমারই ভালো হতো। বলে আমি বিয়ে করবো না, বিয়ে করলে আমার সোনার গিফট করতে হবে বউকে। বেশি বেশি করে করবে, দাম কমুক বা নাই কমুক আমি জানি তো। তনু বাই তনু, তুই ফোন কিনে দিবি না? ওই নাটক, কেন চলে যাচ্ছিস? ঠিক আছে বিয়ান, এরকম ভালোবাসা থাক। ভালো ভালোবাসা থাকা ভালো, আমি তো চাই। তোমার সর্দি হলে আমি ওষুধ খাবো, আর তোমার মাথায় উকুন হলে আমি ন্যাড়া হবো। কিন্তু বলে ভালোবাসা। দেখো রোজা কি বলছে সুপর্ণা, ঢাকার মেয়ে বলো। দাদাভাই বলছে হাই রোজা, কোথায় চলে গিয়েছিলে? তোমার লং ভিডিও পাই না কেন দিদি? লং ভিডিও কি বলতো, আমি যতদূর জানি যে বলে, শুনেছি যেটা শর্ট চ্যানেলে, শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও দিলে ভিউজ তো আসে না প্রথমত, আর খুব মানে ভালো হয় না চ্যানেলের পক্ষে, শুনেছি সেটা, বুঝতে পারলে? ওই জন্য লং ভিডিও দেওয়া হয় না, খুব কম দিই। দেওয়া আছে দুটো তিনটে এরকম দেওয়া আছে। দেবো, তবে দেবো। থাক কথা বলো, বলা লাগবে না, থাক কথা বলা লাগবে না, কি বলছে? আচ্ছা, আমাদের কিছু মিছু দিদি কেমন আছো? শুভ দীপাবলি। ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো বলো? শুভ দীপাবলি, কেমন আছো বলো? লাইভে যে যে আছো এখনো লাইক করো, লাইক করো প্লিজ। রূপকটা কে তনু, তুই কি চিনিস? নাটক করছে নাটক। তুই তুই চিনিস না? ভালো করে দেখ, ঢাকার মেয়ে ভালো না। কারোর সাথে কি জোর করে কথা বলানো যায়? একদম নয়। এই যে বিউটিফুল কুইন, হাই হ্যালো কুইন, কেমন আছো? তানিশা আর রূপ ভাই ডাকে, কেমন আছো? বিউটিফুল বলছে কি করছো? এই তো ভালো আছি, তোমাদের সাথে গল্প করতে এলাম। তুমি কি করছো বলো বিউটিফুল? কি করছো সুন্দরী? সুন্দরী রানী কি করছো? বেশি আশা করে ফেলেছিলাম তো, তাই বিনিময়ে নিরাশা পেলাম। ইতি ডার্ক কালার লিপস্টিক, মরণ দশা। আমার জন্য পাঠাবে ডার্ক। ডিনার করেছো? হ্যাঁ, ছেলে মেয়ে কেমন আছে গো? সবাই ভালো আছে। ডিনার একরকম হয়েছে। তোমার হয়েছে? তুমি কেমন আছো বলো? বিউটিফুল কুইন আমাদের ওই ইয়ে না, কিংবাট বলো। আর রোজা রূপাই ডাকে, কোনটা রূপক? কোনটা রূপক? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। বিউটি কুইন হাই, দাদা ভাই ডাকে। শঙ্কর, হ্যালো শঙ্কর, হাই, কেমন আছো? বিউটিফুল কুইন হাত তুলছে দেখো। মায়াবী কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি কেমন আছো? তুমি করে বলো কেমন আছো শঙ্কর?
সুপর্ণাকে ডেকে হাসতে দেখো। হ্যালো হ্যালো হ্যালো, অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকে অনেক ভালোবাসা। তুমি ডিনার করলে কিংবা ডিনার করেছো? আবিয়ান, তোমার যা ইচ্ছে তুমি আমাকে তাই বলো, আমি কিছু মনে করবো না, শুধু আমাকে ছেড়ে চলে যেও না। সুপর্ণা বলছে। ওকে। ইয়াসমিন দিদি এসেছিল না গো, এখন আসেনি। কি বলবো বলো তো ওকে, ও জান্নাতকে কি বলবো বলো তো, খুব কিপ্টে হয়ে গেছে। রূপক একজন মানুষ, কিন্তু সে কে এই মহান ব্যক্তি? রূপক একজন মানুষ, কিন্তু সে কে এই মহান ব্যক্তি? দেখো তুমি ডাকো, ডাকলে বুঝতে পারবো, সেই কথা বলো। আর ও যা ভালোবাসা দিচ্ছে, কিংবার ভালোবাসা দিচ্ছে, আমি মায়াবী। আচ্ছা, আই লাভ মাই ইন্ডিয়া। আলিম স্যার কেমন আছেন বলেন, আই লাভ মাই ইন্ডিয়া। ও শঙ্কর, কিছু বলো, কি করছো শঙ্কর? দাদা ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো সবাই একটা করে লাইক করো প্লিজ, যারা যারা আছো সঙ্গে। তুমি কেমন আছো? আমি তো ভালো, তুমি কেমন আছো বলো, কি করছো শঙ্কর? আমি তোমাকে চিনেছি হাফিজা। আর আমি দিলাম ভালো আছি। বিউটিফুল কুইন বলে আকবর ভাই, বলো আকবর ভাই। সবাই কমেন্ট করো, যারা যারা আছো এখনো লাইক করো, লাইক করো। আমি আমার বড় বিয়ানকে কত ভালোবাসি জানো, ফিতে দিয়ে মাপা যাবে না। মেপে শেষ করা যাবে না। কি রান্না করেছে আজকে? আমাদের এই 2 দিন 3 দিন ধরে কি বলবো, নিরামিষ চললো। আজকে আজকে মাছ ছিল। কি রান্না করলে? বাহ, দুজনে একসঙ্গে জিজ্ঞেস করেছে। মাছ ছিল, ও রাতে লুচি করেছি, লুচি ঘুগনি হয়েছে। ওরও যা, কেমন আছো বনু? কিরণ ডাকে। আচ্ছা, সামান্য ডার্ক কালার লিপস্টিক রিকোয়েস্ট করেছিলাম, তাতেও অবহেলা পেলাম, মরণ দশা। ডার্ক কালার লিপস্টিক কোথায় মাখতে হয়? ও তাই। হুম, ও তাই। হয়েছে। কুইন কুইন, অনেক অনেক ভালোবাসা। ও কুইন বলো। ভালোই চলছে গো তোমার, রোজা বলছে। দাদা ভাই আছে, আকবর ভাই ভালোবাসা তোমাকেও, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ছোট বিয়ার নাম পাল্টে আসছে না তো তোমার লাইভে? কি জানি, দেখো এসে যদি না বলে আমি ওই আছি, পাইলে আছি, কিংবা যে আসছে আর কি, আমি কি করে বুঝবো বলো তো, আমি তো দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু কথা শুনে কিন্তু মনে হয়, কিন্তু না পাইলে এলে তো আগে দিদিভাই কেমন আছে, অন্য আইডি দিয়ে এলেও লাইক ডান কথাগুলো আগে এসে ওটাই বলে। কিন্তু না, আমি ওকে তো বুঝতে পারিনি এখনো পর্যন্ত। তনু, দে ফোন কিনে, তুই আমাকে ফোন দিবি আগে, তো ননদ গিফট করবে বৌদিকে, তুই আগে গিফট কর আমাকে। করেছি, অনেক অনেক ভালোবাসা। কেন? কোনটা কেন? ওই কিপটে বললাম তাই তো, আমার লাইভে আসার তো কিপটে বলবো না, কি বলবো? আমাকে এদিকে ডাকছে, দিদি আমি লাইভ করছি আসো, নিজের পাত্তা নেই। ওই জন্য বললাম। বৌদি, নতুন কোনো খবর এসেছে আপনার কাছে? কোনটা দাদা ভাই, কোন খবর? আমি তো বুঝতে পারছি না কোন খবরের কথা বলছো। রূপের লাইভে আমি আর যাব না। রূপ ভাই তুমি আছো, কি বলছে রোজা দেখো তো। সো সুইট টু শোনা। ও বাবা, প্রশান্ত হাই, কেমন আছো বলো। লাইভে যে যে আছো প্লিজ কমেন্ট করো, সবাইকে বলছি একটা করে লাইক করো, আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, সবাইকে বলছি প্রোফাইলে ভিডিওগুলো দেখবে, অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার কবে আসবে বিয়ান, কবে দেখা হবে, এইটুকু স্মৃতি নিয়ে বেঁচে থাকা। সেটাই সেটাই। না তবে আসবে, হয়তো শরীর খারাপ সেই জন্য আসতে পারছে না, এটাও হতে পারে। হয়তো শরীর খারাপ সেই জন্য আসতে পারছে না, কিন্তু কি করে খবর নেবো বলো তো। আমি ভালো না কেন? কি হয়েছে? ভালো না কেন, কি হয়েছে? যেও না সাথী। দাদাভাই বলছে, দাদাভাই আজকে মুডটা কিন্তু অন্যরকম, দেখলে তো, বলছে যেও না সাথী। বিউটিফুল কুইন বলো, আজকে তোমার অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাদের সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে। শঙ্কর, শঙ্কর তো হিরো, সানগ্লাস পরে আছে। কিংবার্ড বলো, কিংবার্ড, কিংবার্ড তুমি বাড়িতে? বাবলুদা, আমার অভু কোথায় তুমি জানো? সুপর্ণা বলছে, আমার হাতে বোম ফাটছে। কেন? কি করে? বাজি বাজি ফাটাতে গিয়ে নাকি? বোম ফাটছে মানে কি, বুঝতে পারলাম না তো। ইমোজি ভরিয়ে দিলে, একটু অন্য ইমোজি দাও। কিংবা বড় বিয়ান ভালোবাসা, সুপর্ণা দিচ্ছে। কিংবা একটু অন্য ইমোজি দিও না, একই ইমোজি বারবার চলে আসছে। আকবর ভাই আছে।
থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তবে তবে যারা যারা আছো লাইক করো, প্লিজ একটু লাইক করো, সবাইকে বলছি। নেই নেই, আমি নেই, আমি চলে চলে গেছি। মডন দশা, কোথায় যাচ্ছ? বলে যেও না সাথী, নিচে নামো দি। হ্যাঁ এই তো নামছি, টাটা বাই বাই, কিংবাট বলছি। আচ্ছা ঠিক আছে, এসো, ব্যস্ত হয়ে পড়লে তো, এসো আবার কথা হবে, ভালো থেকো কিন্তু, টাটা। না বেয়ান, আমাকে একা রেখে চলে যেও না, সুপর্ণা বলছে। একদম তাই। আকবর ভাই আছে। স্যার কিভাবে হাত পড়লো, মানে বুম পড়লো কি করে, না কি বুঝতে পারিনি। বিয়ান কখন ডিনার করবে, সুপর্ণা বলছে। বৌদি তোমার খুব সাহস তো দেখছি। ও বাবা, কি সাহসিকতা দেখালাম। সমু, বিয়ান তুমি কিন্তু আমাকে পর পর ভাবছো। কি ভাবে? লাইভে যে যে বন্ধুরা আছে লাইক করো, লাইক করো সবাই, লাইক কমেন্ট নেই কেন আজকে, সব বন্ধুরা কম কম গেল কই সবাই। আকবর ভাই বলছে ওই, বলো আকবর ভাই। আকবর ভাই ডিনার হয়েছে, খাওয়া দাওয়া করেছো? সমু কোথা থেকে দেখছো তুমি, কেমন আছো? আজকে কি নতুন, আমি বুঝতে পারছি না। বৌদি তোমার সাহস তো দেখছি, কি বুঝলাম না। যে সত্যি সত্যি দিদি রূপ কিন্তু ওর লাইভে আমাকে ডাকলো না। তোমাকে ডাকেনি কেন, তুমি ছিলে নাকি, তুমি জানলে কি করে তোমাকে ডাকেনি? রূপাই তুমি টপে আছো, দেখো আমাদের রোজা কি বলছে। সমু ঝাড়গ্রাম থেকে, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সমু, থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন আছো, কোথা থেকে? ও আচ্ছা, তুমি তো বললে ঝাড়গ্রাম থেকে। কেমন আছো তুমি? আজকে নতুন মনে হয় না, তাহলে আমি ওর লাইভে কেন যাব? ও আচ্ছা, স্পেশাল করে ডাকতে হবে। দেখি, এ কি করলাম মজা জাস্ট, ইয়ার কি করলাম মজা জাস্ট। ও আচ্ছা, না না ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর সমুখে নতুন আজকে। আর দাদা ভাই হাত তুলছে। ও দাদা ভাই বলো, আমি খেতে যাব না, ভয় পেও না বেয়ান, ডিনার করেছো? দাদা ভাই হাসছে। বাবলুদা সুপর্ণা ডাকে, আচ্ছা সেই দিন আমার সাথে ঝামেলা করেছে, তাই কি হয়েছে আবার? সুপর্ণা ডিনার হয়েছে? লাইভে যে যে আছো লাইক করো, প্লিজ লাইক করো একটা করে, সবাইকে বললাম। সুমু বলো। হ্যাঁ ম্যাম, ম্যাম নিউ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুমু আমার লাইভে আসার জন্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর কি করছো সুমু, ডিনার হলো? হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে বাবলুদা? সুপর্ণা বলছে। আমি অনেক আগেই করেছি, একটা পার্টি ছিল তো আমার। হুম, দাদাবাসকে পার্টিতে গিয়েছিল, বার্থডে পার্টি। কেমন আছেন আপনি? ও মুক্তার ভাই, আমি তো ভালো, তুমি কেমন আছো বলো? কেমন আছো, কি করছো? হুম। মুক্তার ভাই বলো। হ্যাঁ ডিনার করেছি, তোমার হলো? আমার এক প্রকার হয়েছে, এক প্রকার হয়েছে, এদিকে আবার ছোলা ভাজা নিয়ে এসেছে আমার মেয়ে, তাই খাচ্ছি। কেমন আছেন আপনি? ওই মুক্তার ভাই, আমি ভালো, তুমি কেমন আছো বলো? দেখা নেই কেন তোমার, আর খুঁজে পাই না যে লাইভে। সমু বলো, সমু কি করছো? মিয়ান আমার কার সঙ্গে গল্প করছে বৌদি, তুমি একটু দূরবীন লাগিয়ে দেখো, আমি দেখতে পাচ্ছি না। তোমার বিয়ান কই গেল? ওই রোজা, হাই বাবলু, তাই বাবলুদা, সুপর্ণ বলছেন। দেখেছো জান্নাতের কিন্তু খবর নেই, আমি খুব রেগে যাচ্ছি। দি ম্যাক্স গেমিং, হাই, হ্যালো ম্যাক্স গেমিং, হ্যালো কেমন আছো? যে যে আছো কমেন্ট করো প্লিজ, টপে যে যে আছো। ম্যাক্স গেমিং কি করছো, কেমন আছো?
বলো যে তোমার বিয়ান ডাকছে, তুমি পালো কই? তুমি জানাতে লাইভে যাও না, তাই আসিনি। কে বলেছে আমি যাইনি? আমি গেলাম, কত সময় গল্প করলাম, দাদাভাই ছিল, বাবলু দাদাভাই ছিল, রূপ ভাই ছিল, তখন তুমি চলে এসেছো। আমি জিজ্ঞেস করলাম তোমার কথা, বলছো যে সুপর্ণার ঘুম পাচ্ছে ওই জন্য চলে গেছে। আমি গিয়েছিলাম, মজা করছে ঘরে, তুমি যাওনি তাই আসেনি। আমাকে ডাকছে, আমাদের চলে গিয়েছিলাম। ভালো আছি, ম্যাক্স গেমিং বলছে। আচ্ছা আচ্ছা, কি করছো এখন? সম্ভবত তুমি দারুণ দেখতে গো, আমার বউ আর থেকে অনেক ভালো আছে। এই কমেন্টটা স্কিপ করে, পাশে বউ আছে আমার। ও বাবা, ও তাহলে সরি সরি সরি, তো পড়েই নিলাম। ও, নাটক করছো নাকি? নাটক সমু, আমি জানি তো হিরোইন তোমার ওয়াইফ। এদিকে আমাদের বিয়ান বলে ডাকছে সুপর্ণা। সুপর্ণার বিয়ান কই গো? ম্যাক্স গেমিং বলো। আচ্ছা সমু একটা লাইক করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা যারা নতুন আছো সবাইকে বললাম, আর সমুকেও বললাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঘুমাবো, ম্যাক্স গেমিং বলছে। কেন ঘুম পাচ্ছে এক্ষুনি? খাওয়া দাওয়া হয়েছে? ওদের উত্তরবঙ্গের ছেলেটা এসেছে? আরে না না, ও তো ওই একদিন প্রথমই ছিল মনে হয়, কালকে, কাল না পরশু এসে তো একটাকে দুটো কমেন্ট করো, তারপর তো চলে গেল। আমি কি করে বুঝবো? ওদের নামটাই ভুলে গেছি। আহ যে তো নামটাই মনে নেই, কি নাম ছিল কি জানি। আর কি ডাকে দেখো, কি করে যাচ্ছে তোমার বিয়ান কি। সুমু বলছে লাইক, থ্যাংক ইউ সুমু, অনেক ধন্যবাদ। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখবে কিন্তু, সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন রাখবে, তাহলে তো নোটিফিকেশন যাবে না। একটু ভিডিওগুলো দেখবে প্লিজ, একটু সাপোর্ট দিও প্লিজ। তো যা যা টপে আছো একটু কমেন্ট করো প্লিজ। প্রতাপ এলো না? না গো, এখন আসেনি। আসতে কি লিখেছো বিয়ান? চোখে ধোয়া দিচ্ছি। রূপা বলছে আছি। পল্টু বলছে রূপক এসেছো? এই তো আছে। পল্টু কেমন আছো বলো। অজিত বলো, অজিত। নীল আকাশের বুকে তুমি ছোট্ট একটি পাখি, আমার খুব ভালো লাগে তোমায় দুটি আঁখি। সকালবেলায় ফুল তুমি ফোটো ছোট্ট গাছে, তোমায় আমি রেখেছি সোনা আমার মনের মাঝে। জীবন পথে চলতে তুমি থেকো আমার পাশে, থাকো থাকো আমি তোম। আচ্ছা, নেট আমার প্রবলেম হচ্ছে নাকি তোমার? আমার এখানে কি জানি, তো আমি কি করে বলবো, তোমরা একটু বলবে। নেট কি ঘুরছে? মনে হচ্ছে তো আমার এখানে নয়। পল্টু বলছে বলো। হ্যাঁ পল্টু, কি করছো বলো, কেমন আছো? কেন, কি কি হয়েছে সুপর্ণা? তোমার কটা আইডি? আমার দুটো আইডি গো। ভালো, আচ্ছা কাকে বলছো, রূপ ভাইকে নাকি? রূপ ভাই তুমি কি পল্টুর সঙ্গে একটু কথা বলো। দূর, ভালো লাগছে না, গেলাম, টাটা। কে কে বলেছে নেট ঘুরছে? সবাই কি বলতো নেট ঘুরছে নাকি? একটা, আচ্ছা। রূপক বলো, পল্টু বলছে। এই রূপ ভাই কথা বলো। অজিত কমেন্টটা দারুণ, কিন্তু একটা লাইক তোমাকে। না না অজিত, সত্যি ও খুব ভালো লাগে। ও অজিতও নতুন বন্ধু, বেশ কিছুদিন হচ্ছে লাইভে আসছে। ওর কমেন্টগুলো আমারও খুব ভালো লাগে, সত্যি কথা, এগুলো সত্যি খুব ভালো লাগে। সমর কিন্তু খুব ভালো লেগেছে অজিত। আমি চলে গেলাম বৌদি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট দাদা ভাই। ওকে, ঠিক আছে, এসো আবার কথা হবে। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার মনের মাঝখানে তোমাকে রেখেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সবাইকে গুড নাইট দাদা ভাই বলছে। পল্টু বলছে ও। ও পল্টু বলো না বিয়ান, ওরকম বলতে নেই, গুণা হবে। ভালোই শিখে গেছে কিন্তু সুপার না। রূপ ভাই বলে রূপককে বললাম। আচ্ছা আচ্ছা, এই রূপ ভাই পল্টুর সাথে কথা বলো। কেন? পল্টু দা আচ্ছা পল্টু দা, পল্টু আমাকে দাদা হবে কি ভাই বুঝতে পারছি না, আমি তো নাম ধরে বললাম। যাই হোক, পল্টুদার সঙ্গে রূপ ভাইয়ের মধ্যে পরিচয় আছে। বাবুদা তোমরা সবাই চলে গেলে আমি কি বসে বসে
বাদাম বেচবো? ওকে বাই, চলে যাচ্ছি। কেন গো? তুমি যাবে? ও বাপরে! কেন চলে যাবে কেন? কেন পল্টুদা? কি করছো তুমি বিশ্বজিৎ? এই তো তোমার সাথে গল্প করতে এলাম। তুমি কি করছো বলো? যে, যে আছো প্লিজ একটা করে লাইক করো। একজন আমার লাইক তুলেছে এর মধ্যে। তো যে, যে আছো লাইক করো না প্লিজ একটু লাইক করো। পল্টুদা যেও না, আমার রূপ ভাই বলছে। বিশ্বজিৎ তুমি কি করছো? শোনো না কি বলছি, তোমার বাড়ি কোথায় গো? আমাকে বলছো? আমি তো বললাম নর্থ ২৪ পরগনা বসিরহাট থেকে। আর টাটা। নেক্সট গেমিং টাটা। ওকে, এসো আবার কথা হবে। বাই। রূপক জানো আমি ভাই না দাদা। রূপক জানে আমি ভাই না দাদা। ও হো, সরি সরি। আচ্ছা তাহলে তো আমার দাদা ভাই হবে, পল্টু দাদা ভাই। তুমি কোথা থেকে দেখছো? বিয়ান তোমাদের ওইদিকে কথাবার্তাগুলো আমার একটু শেখাও। একটু আগে তো বললেন গুণা হবে, পল্টু দাদা হবে। ও আচ্ছা, সরি গো, সরি সরি, আমি তো বুঝতে পারিনি। কিছু মনে করো না, পল্টু দাদা ভাই বলো। গুড নাইট বৌদি, বউ ডাকছে। ওকে, আসো, নাহলে বউ কিন্তু লাঠি নিয়ে তাড়া করবে। এসো আবার পরে কথা হবে। সোমো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পল্টু দাদা ভাই আছো কি টপে? যদি থাকো কমেন্ট করো প্লিজ। আমি সবার দাদা। ও হচ্ছে সবার দাদা। ওকে, ঠিক আছে। দাদা কোথা থেকে দেখছো? পল্টু দাদা। রূপ ভাই লাইভে পরিচয় আছে নাকি? ও রূপ ভাই, তুমি তো বলবে আগে থেকে, আমি কি করে জানবো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বিয়ান ঈদের দাওয়াত দেবে তো? সুপর্ণা বলছে। কই গেলে রোজা, তুমি কি আছো? আচ্ছা প্রশান্ত, শুধু কি একটাই কমেন্ট আসে? আমি তো, সরি, সো সুইট ইউ শোনা, একটাই কমেন্ট আসছে। প্রশান্ত, লাইক করোনি কিন্তু, এটা লাইক করো। আমি তো নর্মালি কথা বলি। হ্যাঁ, রোজা কিন্তু ওরকম কথা বলে না, তুমি যেটা বলছো। অবশ্যই ওই মজা করছে তো, কিছু মনে করো না কিন্তু। রোজা তোমার বিয়ান মজা করে বলছে। হ্যাঁ, রোজা কিন্তু নর্মাল কথাই বলে। পল্টুদা তো হিরো। ও আচ্ছা। ও, কেন রূপ ভাই তো হিরো, পল্টুদা তো হিরো। আচ্ছা আচ্ছা, দুজনেই হিরো। হ্যাঁ হ্যাঁ, এসো। বলছে হ্যাঁ হ্যাঁ এসো। তুমি রূপক চেনো? তুমি রূপক চেনো? রূপককে চিনি কিনা আমাকে বলছো? আর রূপ ভাইয়ের সঙ্গে আমার অনেক দিন হয়েছে পরিচয়। বউ ডাকছে কিন্তু তোমার লাইফ থেকে বেরোতে ইচ্ছে করছে না, তাহলে থেকে যাও। বউকেও বলো একটু গল্প করতে, তোমার বউর সাথে একটু কথা বলতে চাই। পল্টু দাদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা গো। কবে ঈদ? সুপর্ণা বলছে। জানি না। তোমার নটি, ও তাই তো। লাইক কই, লাইক করো একটা করে, প্রশান্ত ভাই লাইক করো। পল্টু দাদা আর সব গুড গার্ল আছে, থ্যাংক ইউ। প্রশান্ত থ্যাংক ইউ। কবে, তাহলে কবে যাবো? সুপর্ণা বলছে তারিখ দেখতে হবে। সেই সবসময় কি মনে থাকে নাকি? বলো সবসময় কার মনে থাকে? এই তো আমার পুজোর সময় ১ সপ্তাহ আগে আমাকে জিজ্ঞেস করছে কেউ একজন লাইভে। ১ সপ্তাহ নয়, ৮-১০ দিন এরকম আর কি। আমি বলতে পারছি না ডেট। তো সবসময় কি মনে থাকে? বিয়ান তুমি আমাদের বাড়িতে কবে আসবে? সুপর্ণা বলছে। কটা বাজে এখন? হুম, কটা বাজে? কি হয়েছে কি? ভালোই বলেছো, এবার ঠিক বলেছো। তোমার বিয়ের দিন যাবো। বিয়ানের বিয়ের দিন বিয়ান যাবে। দুই বিয়ান এক এক জায়গায় হবে। বিয়ানে গল্প করবে। কোথায় বসে? ছাদের না চালের উপর, ওই টালির চালে বসে পা ছড়িয়ে গল্প করব। সুন্দর করে বলে কিন্তু সুবর্ণা। ঢাকার মেয়ে, ওই দেখো। ভাই ঢাকার মেয়ের সঙ্গে কি হয়েছে? কথা বলছো না যে? আন্টির বাচ্চা, দুজনে রাগ দেখাচ্ছ নাকি? কই গেলে সব বন্ধুরা? কমেন্ট লাইক নেই, সবাই চুপচাপ যে।
চাঙ্গু মাঙ্গু গনি বৌদি কি খাচ্ছ? ও আচ্ছা, কি খাচ্ছি? ছোলা ভাজা খাচ্ছিলাম। কি করছো বলো? চাঙ্গু মাঙ্গু ডিনার হয়েছে? দিদি আবার শোনো, আমি আর রূপের লাইভে যাব না। রূপ ভাই কি বলে রোজা? কেন, কি হয়েছে? আমাকে কিন্তু কিছু বলছেই না। কি হয়েছে গো? মিষ্টি মিষ্টি গান শুনবে না? বলছে ঢাকার মেয়ে। আচ্ছা আচ্ছা, বলছে না, শুনবো না। আমি আরো ভাবছিলাম একসঙ্গে তুমি আমি দুজনে গান শুনবো। তুমি আমাদের যাবো না বললে হবে? থাক থাক, বলছে থাক থাক। বিয়ান, আমার সঙ্গে যার বিয়ে হবে তার কি জন্ম হয়েছে? না, তার মায়ের এখনো বিয়ে হয়নি। তুমি চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো তো। মানে দশা হাতি বলে, দেখো তো। হ্যাঁ রোজা কি বলছে দেখো তোমার বিয়ান। জিজ্ঞেস করো তো, আমি যে গানটা বলেছিলাম কয়বার শুনেছে? আমি যে গানটা বলেছিলাম কয়বার শুনেছে? আচ্ছা, রোজা কি গানের কথা বলেছিল রূপ ভাই? কি ওটা? সুপার না, হাসি পাচ্ছে দেখো। রোজা কিন্তু হাসছে। বলো বিয়ান শোনা। বলছি চিত্রগুপ্তের খাতাটা দেখে বলো তো, তার মায়ের বিয়ে হয়েছে নাকি? প্রতীক চক্রবর্তী কেমন আছে? দাদা ভাই ভালো আছে, তুমি কেমন আছো বলো? আজকে অনেক বন্ধুরা কিন্তু কিপটেমি করছে, লাইক করছে না। যারা যারা আছো লাইক করো নি, লাইক করে দিও প্লিজ। প্রতীক দা ভাই কেমন আছো বলো? হ্যাঁ রূপ, রূপা, রূপ। আচ্ছা আচ্ছা। রূপ ভাই কান্না করছে কিন্তু, ভয় দেখাচ্ছে ওর দেখো, ভূতের ইমোজি দিয়েছে। রূপ ভাই বলে ঢাকার মেয়ে। থাক থাক। এমন বলছো কেন রূপ ভাই? রোজা অমন বলছো কেন? আন্টির বাচ্চা। ও তুমি কোথায় গেলে? তোমার সঙ্গে কি আমার আর দেখা হবে না? তোমার ওর জন্য আমারও মন খারাপ লাগছে। কোথায় গেলে আমাদের সুপর্ণার ওগো, তাড়াতাড়ি আসো। ঢাকার মেয়ে, সবাই ডাকে দেখো। আন্টির বাচ্চাটা পড়ে রেগে যাচ্ছে আমাদের রোজা, বলে আন্টির বাচ্চা।
আমি ওই দিকেই তাকিয়ে আছি, ওই দিকে দেখছি তো। বেয়ান, আমার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে। বাংলাদেশে আমি বাংলাদেশে গেলে লুঙ্গি পরে যেতে হবে। হাইরে, আমি কোথায় রাগ করলাম, কোথায় রাগ করলাম? আমাদের রূপাই বলছে, আরে না, নাটক যেন কিছুই জানে না। কাকে বলে এটা? তোমার বিয়ানকে নাকি রূপ ভাইকে? নাটক যেন কিছুই জানে না। ঠিক বলছো তো বিয়ান? হ্যাঁ, আমারও কিন্তু ইচ্ছে হয় খুব, সত্যি কথা, একটু বাংলাদেশ যাবো, দেখার ইচ্ছে হয়, কিন্তু যেতে পারছি না। ঘুম পাচ্ছে, এবার চলে যাবো গো। আন্টির বাচ্চাকে, ও আন্টির বাচ্চাকে বলছো? রূপ ভাইকে? নাটক যেন কিছুই জানে না। সুপর্ণা, রোজা, রূপ ভাই, তোমরা তিনজনই আছো। তাহলে কি বন্ধ করবো? আবার কাল আসবো, আজকের মতো পালাই। আরে দিদি, ওটা কি সত্যি মিঠি ছিল? আরে রূপ ভাই, আমি কি করে বলি বলো তো? আমার আইডিয়া ওই যে ও বলছিল না, তবে আজকে ওর দেখুন যেগুলো বললো, ও যদি সত্যি কথা বলে থাকে, ওর বাড়িতে মা বাবা ঠাম্মি দাদু, ওর দাদা আছে, তাহলে যদি সত্যি কথা বলে, তাহলে তো মিথ্যে হবে না। রূপ বাস খেয়ে ফেললো, বাস? রূপ ভাই বাস খেয়েছে? সত্যি বলছি, আমার খুব ইচ্ছে করছে, কিন্তু ভয় লাগে। ইচ্ছে করে কিন্তু ভয় লাগে। কেন ভয় লাগে? যদি মেয়েটা দেয়? কিসের ভয়? আমি সেটাই বলছি, কিসের ভয়? ইচ্ছে হয় যাওয়ার, সত্যি কথা। ওখানে ওদের আত্মীয় আছে, কিন্তু সে অনেক কি বলবো, দূরের নয়। তোমার দাদার আর কি মাসির বাড়ি। আর আমাদের শ্বশুর মশাইয়ের বাড়ি, আসল বাড়ি ছিল আগের আর কি, ছোটবেলায় চলে এসছে। শ্বশুর মশাই যখন ছোট ছিল তখন চলে এসছে, অনেক আগের কথা। হ্যাঁ, মিঠির তো বাবা নেই, ঠিক। বাবা নেই, ও মামার বাড়িতে থাকে, যেগুলো শুনেছি। লাইভে এসে যেগুলো বলে সেগুলো তো আমরা বিশ্বাস করবো, আমরা তো জানি না, যাইনি কিংবা দেখিনি তাহলে। কিন্তু না, মাঝে মাঝে মনে হচ্ছে মিটি হতে পারে, আবার মনে হচ্ছে নাও হতে পারে। কি করে বলো বলো তো? কিন্তু তোমার সঙ্গে তো আবার কথা বলছেন, কিছু কথা বলতে বলতে বুঝতে পারবে, কথা বলতে হবে তাহলে বুঝতে পারবে। ঢাকার মেয়ে, রূপাই বলছে হিন্দুর মেয়ে তো, তাই ভয় লাগে। দেখেছো কি নাটক করছে? কোন মেয়েটা মিঠি গো? আরে ওই যে হলুদ, কি নাম ছিল, কি একটা নাম ছিল যেন, ভুলে গেলাম। ঋতিকা, ঋতিকা, ঋতিকা। কাল এসে দেখো, আজকে এখন তো নেই, টপে টপে আছে কিনা জানি না, এখন তো কমেন্ট করছে না। ঋতিকা, ও যে বলেছিল কৃষ্ণনগর কোথায় যেন বাড়িতে বলেছিল, ভুলে গেছি। মিঠির বাড়ি কিন্তু কৃষ্ণনগর। বেয়ান, তুমি এসো আমাদের এখানে, আজ লাইভে আসবে না আন্টির বাচ্চা? ওই দেখো, যাবে বলে কিন্তু বলছে, আজ লাইভে আসবে না আন্টির বাচ্চা। এরূপ ভাই আজকে লাইভে আসবে, তাই জিজ্ঞেস করছে, দেখো। এসেছিল তো, সকালে এসেছিল, আমি তো তখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম, ওই জন্য আমি কারণ করতে পারিনি। দেখলাম মায়ের সঙ্গে গল্প করছিল। মিঠি ওইরকম কথা বলে না। মিঠির উপর আমার এদিন খুব রাগ হয়েছিল, অবশ্য পরে সরি বলেছে, সরি বলার কিছু নেই। ও তো বুলু নিয়েই থাকে, বুলু দিয়াই থাকে। তো তোমাদের মতো বুলু দেওয়া থাকে, ও এসে হঠাৎই মানে, ও তো এসে কমেন্ট লেট করা প্রথম থেকে ওর অভ্যাস। তারপর কি করছে, ও একা ওই মানে ব্লু তোরে আছে, দুটো আইডি কে হাইড করেছে, আমাকে না জিজ্ঞেস করে। ভালো কথা বলছিল, কোনো বাজে কমেন্ট ছিল না, দুটোকে হাইড করে দিয়েছে। আচ্ছা, না না, আমি যাচ্ছি না। ও আচ্ছা, এমনি জিজ্ঞেস করেছে, হ্যাঁ তুলে নিয়েছি। এসেছিল কিন্তু রোজা আসেনি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসেছিলাম কিন্তু রোজা আসেনি। ও, মোস্তাফিজুর ভাই, এলে এসে কমেন্ট দিলে কেন গো? কি হলো? রোজা যায়নি, আমিও যেতে পারিনি গো রোজা, রূপ ভাই সরি। আসলে ওই টাইমে রান্না বান্না করবো, তুমি যে টাইমে আসছো 11টার দিকে, রান্না বান্না করতে হয়, তারপর ঘরের কাজ তো আছেই। তবুও মাঝে মাঝে রান্না করতে করতে কমেন্ট আসতে পারি আর কি, লাইক যদি আমি ফ্রি থাকি। কি বলে রোজা? আরে ছাগল, নরম দশ।
হ্যাঁ দিদি ভালো আছো ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি মুস্তাফিজুর ভাই, তুমি কেমন আছো বলো? ডিনার হয়েছে? একটু লাইক করো গো, যে আছো এখনো লাইক করো, লাইক করো। মিঠি যে কতগুলো আইডি শালা আজ পর্যন্ত জানলাম না, তবে বলো সেই জন্য বলছি। ও তো আইডি চেঞ্জ করে আসে, সেই জন্য ভাবছি যে ও হয়তো আইডির নাম চেঞ্জ করে এসেছে, আমাদেরকে আমাদের সঙ্গে মজা করছে, হতেও পারে। ওকে বিয়ান, ওকে বিয়ান, কি হলো তোমার? বিয়ান কই গেল? সুপর্ণা জানালা খুলে রাখবো বিয়ান। সুপর্ণা কই তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না করে অ্যান্সার দাও। হুম। মুস্তাফিজুর ভাই তুমি আছো টপে? বিয়ান তুমি যেন পাইলে বিয়ে করো না, তাহলে আমি তোমার বিয়েতে নাচতে পারবো না। সুবর্ণা তুমি যেন পালিয়ে বিয়ে করো না, তাহলে নাচতে পারবে না। ও কিন্তু অনেক দিনের আশা তোমার বিয়েতে একটু নাচ করবে, ডান্স করবে। আচ্ছা এখন লাইভে আসবো এত রাতে? এখন লাইভে আসবো এত রাতে? এই সেই বলো কাল রাতে আসবো, এত রাতে লাইভে আসলে লোকে খারাপ বল, তাই না? যদিও ঘুমের সময় মানে ঘুমানোর টাইম এসে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা। তারপর মুস্তাফিজুর ভাই বলো, সেটা তোমার ব্যাপার রূপ, তুমি মাথায় কিভাবে নাচবে দেখো সুপর্ণা কি বলছে। এখন না রোজা। অজিত আছো? অজিত বলো। অজিত ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছো? মোস্তাফিজুর ভাই কই গেলে? আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যাচ্ছি, 8 ঘন্টা হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক রোজ পাঠিয়েছো অজিত, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট বলছে রূপ ভাই। ওকে রূপ ভাই, গুড নাইট, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল কথা হবে। তাহলে কি তুমি আসতে লাইবে নাকি? না আসছো না? না না, আমি পালানোর মেয়ে না। না না, আমাদের রোজে একদমই পালায় না, তো মাঝে মাঝে একটু ডুব দেয়, তাই তো। সবাই যে যার বড় বউ নিয়ে, বড় বউ নিয়ে শুয়ে পড়েছে। আমার অনাথের মতো, আমরাই অনাথের মতো ঘুরে বেড়াচ্ছি। তবে হয়ে যাবে সুপর্ণা, চাপ নেই। আচ্ছা 19 লাইক হয়ে যায়, আর একটা হলে 20 হয়ে যায়। কেউ কিনে, কেউ কিনে একটা লাইক করার মতো। আমারও কপাল, আজকে কপাল মটন দশা, সব বন্ধুরা আজকে খুঁজেই পেলাম না। 19 হয়েছে, আর একটা একটা করে দাও, যে আছো সঙ্গে একটা লাইক করো, লাইক করে দাও একটা। ওকে আসি দিদি বোন, এসএমএস দিচ্ছি, সিন না করলে আমার খবর আছে। ওকে ওকে, ঠিক আছে, বোনের সঙ্গে কথা বলো, নাহলে তোমার খবর কিন্তু করে দেবে। ঠিক আছে আসো। আচ্ছা সুবর্ণ আছো নাকি? তাহলে চলে যাই, আসলাম। ঘন্টা হয়ে গেল। কাল খবরটা দিয়ে দিব।